আল্লাহকে বলবেন যে আল্লাহ, যে মানুষটা আমার কপালে নেই তার জন্য সমস্ত দয়া মায়া ভালোবাসা তুমি আমার হৃদয় থেকে দূর করে দাও। আল্লাহ, যে মানুষটা আমার বিশ্বাস নিয়ে খেলেছে, যে আমাকে আঘাত করেছে, যে আমার কখনো হবারই নয়, তার প্রতি যত মায়া আছে সমস্ত মায়া কাটিয়ে আমাকে তোমার বান্দা হিসেবে, তোমার খাঁটি বান্দি হিসেবে কবুল করো। পরে সবাই আমিন। কাউকে আমরা ভুলে যাব কেমন করে? এটা হাজারো যুবকের প্রশ্ন, হাজারো মেয়ের প্রশ্ন, যে কাউকে ভুলে যেতে চাই এবং সব কিছু ভুলে মাটিতে দাফন করে নতুন একটা দিনদারিত্বের জীবন শুরু করতে চাই, দিনের লাইনে ফিরে আসতে চাই, আল্লাহর পথে ফিরে আসতে চাই, বাট ভুলতে পারছি না। ভুলবো কেমন করে? আজকে এই লেকচারটা তাদের জন্য যারা কাউকে ভুলে নতুন করে জীবন শুরু করতে চান, যারা কাউকে ভুলে আল্লাহর পথে ফিরে আসতে চান। এবং আমি আশা রাখবো এই লেকচারটা ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট কেউ যদি মনোযোগ দিয়ে শুনতে পারে, আশা করা যায় সে সমস্ত কিছু ভুলে নতুন একটা জীবন শুরু করতে পারবে। বলেন সবাই ইনশাআল্লাহ। কাউকে যদি ভুলতে চাও আমার যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা সম্মানিত মা এবং বোনেরা, আমি সবাইকে অ্যাড্রেস করে কথা বলছি। কাউকে যদি ভুলতে চাও, প্রথম কথা মাথায় রাখবা, ডোন্ট প্রেশার ইয়োরসেলফ টু ফরগেট এনিবডি। কখনো কাউকে ভোলার জন্য নিজের মাথার উপরে মানসিক চাপ দিবা না। মাথায় রাখবা, এটা তোমার ব্রেইন, ইটস নট এ কম্পিউটার, ইটস নট ল্যাপটপ, ইটস নট আইফোন, ইটস নট অ্যান্ড্রয়েড ফোন। এটা কোনো ল্যাপটপ নয়, এটা কোনো কম্পিউটার নয়, এটা কোনো আইফোন নয় যে তুমি ডিভাইসের জাস্ট একটা বাটনে ক্লিক করবা আর অটোমেটিকলি সমস্ত ফাইল ডিলিট হয়ে যাবে। ইটস নট লাইক দ্যাট। ইট ইজ ইউর ব্রেইন, সো ইউ কান্ট ফোর্স ইট টু ফরগেট এনিবডি। আপনি এটাকে পুশ করলেই তো হবে না, এটাকে প্রেশারাইজ করলেই তো হবে না। এটা আপনার ব্রেইন, এটা আপনার মন, এটা কোনো ফোনের ডিভাইস নয়, এটা কোনো কম্পিউটারের ডিভাইস নয়। আপনি জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে আল্লাহ ভরসা। আমি আমার জায়গা থেকে নিজেকে ইজি রাখবো, স্থির রাখবো, ধৈর্যশীল হব, আল্লাহর উপরে ভরসা রেখে সব ছেড়ে দিব। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is telling in this ayah, I am sufficient for him. যেই বান্দা আমার উপরে ভরসা করবে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন সবাই। অতএব ট্রাস্ট অন ইউর লর্ড। আল্লাহকে ভরসা করবেন, অস্থির হবেন না, স্থির থাকেন। কাউকে চাইলেই ভুলে যাওয়া যায় না। ইট ইজ এ মেমোরি ইন ইউর লাইফ। এটা একটা আপনার জীবনের স্মরণীয় মুহূর্ত। এটা আপনি জোর করে ভুলতে পারবেন না। এটা সময় নিবে। ইট উইল টেক টাইম। মেবি ইট উইল টেক লং টাইম, মেবি ইট উইল টেক শর্ট টাইম। হতে পারে অনেক লম্বা সময় লাগবে, হতে পারে অনেক অল্প সময় লাগবে, বাট ডোন্ট প্রেশার ইয়োরসেলফ টু ফরগেট এনিবডি। কাউকে ভোলার জন্য নিজেকে যত চাপ দিবেন তত আপনি কষ্ট পাবেন। মাথায় রাখবেন, স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষকে ধুকে ধুকে মারে। স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষ চাইলেও ভুলতে পারে না। স্মৃতিকে মানুষ যত দাফন করতে চায়, এটা চোখের সামনে তত বেশি ভাসে। অতএব কি করবেন? বি ইজি, টেক ইট ইজি অ্যান্ড মেক ইট ইজি অ্যান্ড লিভ ইট ইন দ্য হ্যান্ডস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আল্লাহর উপরে ছাড়লাম, আল্লাহই যা করবেন ভালোর জন্য করবেন, আমার চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখবেন কাউকে ভোলার জন্য আপনার রাস্তাকে সহজ করে দিবে একজন। তিনি কে? পানির স্রোত প্রবাহমান, কষ্ট সব স্থায়ী নয়। একদিন সব কষ্ট দূর হয়ে যাবে, আঘাতগুলো হালকা হয়ে যাবে। যে মানুষগুলো আজকে গুরুত্বপূর্ণ তারা একদিন গুরুত্বহীন হয়ে যাবে। এটা সময়ের খেলা। ইটস আ সার্কেল অফ লাইফ, ইটস আ নেচার অফ লাইফ। লাইফ সবসময় একরকম থাকে না। আজকে যাকে দেখে মনে হচ্ছে একে ছাড়া বাঁচবো না, আগামীকাল মনে হবে এর মতো মানুষ জীবনে থাকলে আমি বাঁচতেই পারতাম না। ঠিক কিনা বলেন? মেহেরবানি করে, মেহেরবানি করে টেক ইট ইজি, মেক ইট ইজি। কাউকে ভুলে যাওয়ার জন্য অস্থির হবেন না, পাগল হবেন না। ইটস নট আ সলিউশন, ইটস নট আ সলিউশন। পাগল হয়ে গেলাম, অস্থির হয়ে গেলাম, ধৈর্যহীন হয়ে গেলাম, দিস ইজ নট দ্য রাইট সলিউশন। বি ইজি, টেক ইট ইজি, মেক ইট ইজি and put your trust on your Lord. আল্লাহকে ভরসা করবেন যে আল্লাহ তোমার উপর ছাড়লাম সব কিছু। তাওয়াক্কুল is not weakness, it's a power, it's strength,
It's inner peace. This is actually what, you must have to try your best and you must have to leave everything in the hands of Allah subhanahu wa ta'ala. তাওয়াক্কুল মানে মনের শক্তি, তাওয়াক্কুল মানে মনের শান্তি, তাওয়াক্কুল মানে আমার জায়গা থেকে আমি সব করব, বাদ বাকি ভরসা করব এক সত্তার উপরে, তিনি কে? অতএব ডোন্ট প্রেশার ইউরসেলফ টু ফরগেট এনিবডি। কাউকে ভোলার জন্য চাপ নেবেন না। বি ইজি, টেক ইট ইজি, মেক ইট ইজি। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। পরের সময় আমিন। 2 নাম্বার, কাউকে যদি ভুলতে চান, তাকে ভুলে নতুন জীবন শুরু করতে চান, যেই জীবনে ওই মানুষটার কোনো অস্তিত্বই আর থাকবে না, রবের কাছে দোয়া করতে ভুলবেন না, তাহাজ্জুদ পড়তে ভুলবেন না, 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করতে ভুলবেন না। আল্লাহকে বলবেন যে আল্লাহ, যে মানুষটা আমার কপালে নেই, তার জন্য সমস্ত দয়া মায়া ভালোবাসা তুমি আমার হৃদয় থেকে দূর করে দাও। আল্লাহ, যে মানুষটা আমার বিশ্বাস নিয়ে খেলেছে, যে আমাকে আঘাত করেছে, যে আমার কখনো হবারই নয়, তার প্রতি যত মায়া আছে সমস্ত মায়া কাটিয়ে আমাকে তোমার বান্দা হিসেবে, তোমার খাঁটি বান্দি হিসেবে কবুল করো। পরের সবাই আমিন। হাদিসে আসছে আত-তাকদীরু লা ইয়ারুদ, your destiny will never change except through supplication. You can change your destiny. It's powerful. Dua is like a missile. দোয়া হচ্ছে একটা মিসাইলের মতো। মিসাইল যেমন আঘাত করার পরে লক্ষ্য বস্তুতে গিয়ে আঘাত আনে, এক্স্যাক্ট ওই জায়গায় গিয়ে আঘাত করে, দোয়া এক্স্যাক্টলি লাইক দ্যাট। দোয়া যদি কবুল হয়ে যায়, যেমনভাবে দোয়া করবেন আল্লাহ তেমনভাবেই কবুল করবে। সুবহানাল্লাহ বলে সবাই। হাদিসে আর একটা কথা আসছে, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং। হাদিসে এটা এসেছে, আল্লাহ বলছে আমার বান্দার কপালে এটা নেই, কিন্তু আমার বান্দা এত দোয়া করবে, এত চাইবে, এত তাহাজ্জুদ পড়বে, এত এফোর্ট দিবে, এত চেষ্টা করবে যে আমার বান্দার দোয়ার জন্য আমার বান্দার কপালে আমি আল্লাহ এমন জিনিস লিখে দিব যা তার কপালে ছিল না, দোয়ার বদৌলতে সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। কিন্তু তাকদীরে বিশ্বাস করা ভোলা যাবে না। তাকদীরে বিশ্বাস রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আমার সে আমার, যে আমার না সে আমার নয়, যে আমার জন্য পারফেক্ট নয় সে একদিন চলে যাবে, আর যে আমার জন্য পারফেক্ট তাকে আমার থেকে, আমার নসিব থেকে, আমার ভাগ্য থেকে কেউ চাইলেও কাটতে পারবে না। ঠিক কিনা বলেন? जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता। जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा। रब की फैसले अकल से तोले नहीं जाते, रब की फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं मेरे दोस्त। आज जिसे देखकर लगता है कि ये ना मिला तो मैं तो मर जाऊंगा, आज जिसे देखकर लगता है कि ये ना मिला तो मैं मर जाऊंगा, कल तुम्हें ये लगेगा कि अगर ये मिल जाता फिर तो मैं जी ही नहीं पाता। ठीक कि ना बोले? যে কপালে আছে সে হারিয়ে যাবে না, আর যে নাই সে কখনো আমার জীবনে থাকবে না। রবের ফয়সালা বুঝতে হলে জ্ঞান দিয়ে বোঝা যায় না, আকল দিয়ে বোঝা যায় না, ব্রেন দিয়ে বোঝা যায় না। রবের সিদ্ধান্ত বুঝতে হলে হৃদয়ের ঈমান দিয়ে বুঝতে হবে। ঠিক কিনা বলেন? আজকে দেখে মনে হচ্ছে বাবারে বাবা, এটা না পাইলে আমার জীবন শেষ, আমার জীবনের শখের পুরুষ, শখের নারী, দিস ইজ এভরিথিং ইন মাই লাইফ, যদি আমি তার না পাই পুরো দুনিয়া আমার জন্য বৃথা হয়ে যাবে। দিস ইজ অ্যাবসলিউটলি রং আইডিয়া, এটা ভুল কথা। মাওলানা তারিক জামিলের একটা কথা আমার হৃদয়ে কলিজায় টাচ করেছে। উনি বলেছেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिससे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला फिर भी दर हकीकत उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেল আর কিছুই পেল না, তবুও সে সব কিছু পেল। আর যে আল্লাহকে পেল না, দুনিয়ার সব কিছু সে পেল। সব কিছু পেয়েও যে আল্লাহকে পায় নাই, সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলেন? সো আল্লাহ ইজ এভরিথিং ইন ইউর লাইফ। ইফ ইউ গেট হিম ইউ গট এভরিথিং, ইফ ইউ কান্ট গেট হিম ইউ গট নাথিং। যে আল্লাহকে পেল সে সব পেল, যে আল্লাহকে পেল না সে আসলে কিছুই পেল না। অতএব কে ছেড়ে গেছে, কে চলে গেছে, সে আমার কপালে নাই, আমি বিষ খাবো, মরে যাবো, ফাঁসি দিব, এই চিন্তাবাদ
যে আমাকে ছেড়ে যাবে সে আমার যোগ্য নয়, আর যে আমার যোগ্য হবে আল্লাহ একদিন না একদিন তার সন্ধান আমার জীবনে দিয়েই দিবে। ঠিক কিনা বলেন? অতএব মেহেরবানি করে আপনারা সবাই চেষ্টা করবেন দোয়ার জন্য এবং ভাগ্যেও বিশ্বাস রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, কিপ বিজি ইয়োরসেলফ। নিজেকে ব্যস্ত করে ফেলেন। যদি কাউকে ভুলতে চান নিজের কাজে ব্যস্ত হয়ে যান। আমি প্রায় একটা কথা বলি যে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়, কে তারে ভালোবাসলো,